আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল আযীম। যে সমস্ত শ্রোতাবিন্দু দর্শকবিন্দু যারা আমার এই নিউ আল আমিন মিডিয়া চ্যানেল দেখেন, প্রত্যেকে জানা আমি ওয়েলকাম, স্বাগতম ও শুভ্রম সম্ভাষণ। আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুর থেকে একটি ছোট্ট একটি আয়াত পেশ করেছি। এই আয়াতের সরল অর্থ এটাই, হে নবী, আপনি মানব সম্প্রদায়কে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ অনুকরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, এই আয়াতের অর্থ আমরা সকলেই বুঝতে পারলাম যে যদি আল্লাহকে পেতে হয়, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা লাভ পেতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আমরা আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহকে পেয়ে যাওয়া মানেই আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি বলে। সুবহানাল্লাহ। তো প্রিয় শুভ বন্ধুরা, আজকে আমি আপনার সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে হিজরতের কিছু অংশ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে 1 নয় 2 নয় 13টি বছর ধরে দ্বীনের তাবলীগ করেছিলেন। কিন্তু এতটা সত্ত্বেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ কষ্ট দিয়েছিলেন, নির্যাতন করেছিলেন। এমনকি তারা হুমকি দিয়েছিল যে মুহাম্মদের মাথা যে আনতে পারবে তার যে রয়েছে 100টি উট গিফট বা পুরস্কার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন, আবু বকর, তুমি আমার সর্বকালের সর্বসময়ের সাথী। আল্লাহ তাআলা না জানি কবে কোন দিন হুকুম দেবেন এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, তুমি রেডি থেকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে আবু বকর তিনি রাত্রে ঘুমাতেন না। দরজায় একদিন দাঁড়িয়ে আছেন, দরজায় হেলান দিয়ে টেক লাগা দাঁড়িয়ে আছেন। হঠাৎ একদিন রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে হলেন, ডাক দিলেন, আবু বকর তুমি ওঠো। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি সেবা করতে পারি, খেদমত করতে পারি? লাব্বাইক, আমি উপস্থিত আছি, হাজির আছি। তিনি বললেন, আবু বকর চলো, আল্লাহ তাআলার অর্ডার, হুকুম হয়েছে, এখানে আর আমাদের থাকা চলবে না, এখান থেকে আমাদের হিজরত করে মদিনায় চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহ নবী চলতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার দিকে তাকায়, আর্তনাদ করে কান্না করেন, চোখের পানি বানাচ্ছে গাল দিয়ে করে মাটিতে পড়ে। তিনি বললেন, হুয়া কাবারে, ও কাবা, অনেক তোকে আমি নিজে হাত দিয়ে আমি তৈরি করেছিলাম, তোমার তওয়াফ করতাম। আজকে আমাকে এই মক্কাবাসীরা, মক্কার কাফিরের দলেরা, বেঈমানের দলেরা আমাকে আর তওয়াফ করতে দেবে না। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি কষ্টে আবু বকরকে সাথে নিয়ে বলা আছে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। কান্না করতে করতেই দুজনে কান্না করছেন, চোখ দল্লাতেই নিজের দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, এমনকি সব থেকে শ্রেষ্ঠ ঘর কাবা শরীফকে ছেড়ে আল্লাহ নবী বাড়ি থেকে বাইর হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এত কষ্ট দেয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে বলা আছে সোজা রাস্তা, সেদিকে না গিয়ে যাতে করে কাফিরের দলেরা, বেঈমানের দলেরা আমার বিপদ না করতে পারে, তাই তিনি কি করলেন, যে রাস্তা সহজ নয়, কঠিন পাথরের এলাকা, কাঁটা গাছের এলাকা, সেদিকে আল্লাহ নবী চলতে শুরু করলেন। যেতে যেতে বলা হয়েছে
তিনারা বলা আছে অনেক কষ্ট পেয়েছিলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুহায় গিয়ে পৌঁছালেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন বাইরে, আমি গুহার ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে তারপর আপনাকে ঢোকাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বসে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেই গুহার মধ্যে প্রবেশ করে সুন্দর করে পরিষ্কার করে বলা আছে অনেক ছিদ্র ছিল, সেই ছিদ্রগুলি একটা নয় একটা করে বন্ধ করে দিল। একটি ছিদ্র বন্ধ করা কোনো কিচ্ছু পেলেন না। তিনি ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাশরিফ নিয়ে আসুন, প্লিজ আপনি একটু গুহার মধ্যে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে গিয়ে বসলেন, বসার পরে আবু বকরের রানের উপরে আল্লাহ নবী মাথা দিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। বলা আছে আর একটি গর্ত, একটি ছিদ্র যে কোনো কিছু পাননি, তাই তিনি আবু বকর তার নিজের পা দ্বারাতে সেইখানটাতে পা দিয়ে রেখে দিলেন। একটি সাপ বলা আছে অনেক দিন থেকে তপস্যা করে আছি, অনেক দিন থেকে আগ্রহী যে আমার নবীকে আমি দেখা করব। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে আছেন, আল্লাহ নবীকে দেখা করার জন্য একটি সাপ বলা আছে, বিষধর সাপ চারিদিকে গুহার চারিদিকে ঘোরাঘুরি করছে, কোনো একটা জায়গায় স্থান পাচ্ছে না যে কোন দিনে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবেন। কিন্তু বলা আছে যেখানে আবু বকরের পা দিয়ে একটি বলা আছে ছিদ্রকে আটকে রাখা আছে, সেইখানে সাপে দংশন করেছে। আবু বকর কান্না করছেন আর কান্না করছেন, চোখ দিয়ে গরম পানি, গোটা শরীরটা যেন বিষে জর্জরিত হয়ে গেছেন। আবু বকর কি করেছেন, কান্না জোরে কান্না করতে পারছেন না, না জানি আমার রাসূলের ঘুম ভেঙে যাবে, তাই তিনি কষ্ট পাবে, তাই তিনি আল্লাহ নবীকে জাগাচ্ছেন না, জাগ্রত করছেন না। বলা আছে আল্লাহর নবী শুয়ে আছেন, আবু বকর বলা আছে বিষে জর্জরিত হয়ে গেছেন, গা গরম হয়ে গেছে। বলা আছে তখন চোখ দিয়ে বলা আছে গরম পানি গাল দিয়ে গড়িয়ে আল্লাহ নবীর গালে পড়েছে। আল্লাহ নবী হঠাৎ চেতন হয়ে গেলেন। আল্লাহ নবী বলছে, আবু বকর, হয়তো তোমার বাড়ির কথা মনে এসেছে, তোমার স্ত্রীর কথা মনে পড়েছে, সংসারের কথা মনে পড়েছে, তাই কি তুমি কান্না করছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যা কিছু আছে সমস্ত দিক দিয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। তা আমি বাড়ির মায়া করি না, আমি দেশের মায়া করি না, আমি আপনার সঙ্গে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি কোনো কিছু ভালোবাসি না। তাই আল্লাহ নবী বলেন, আবু বকর, তা তুমি কেন কাঁদছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি কোন বিষধর সাপ আমাকে সে কামড়িয়ে দিয়েছে, যার কারণে আমার বিষে জড়িত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী থুতু মোবারক দিয়ে যখন সেই আবু বকরের ক্ষত জায়গাতে যখন ছুঁয়ে দিলেন, লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ ভালো হয়ে গেল। তখন আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছেন, আবু বকর, তুমি কেন আমাকে আগে জাগাওনি? তাহলে তোমার এই কষ্টটা হতো না, তুমি আগেই ভালো যেতেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন, যার সেই সূত্রে আমি আপনাকে জাগ্রত করে পারিনি। তাই বন্ধুগণ, দেখুন যে আল্লাহ নবীর সঙ্গে আবু বকর এত মহব্বত করতেন, এত প্রেম করতেন, এত ভালোবাসা করতেন যে একটি অজগর সাপ, এক বিষধর সাপ তাকে কামড়িয়ে দিয়েছে, তবু তিনি শব্দ করেননি যে আমার নবীর ঘুম ভেঙে যাবে। তাই তিনি বলা আছে দুনিয়ার যত ইমানদার আছে যদি এক পাল্লা রাখা হয় আর আবু বকরের ইমানকে যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের পাল্লা বেশি ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, এই সামান্য একটি ছোট্ট একটি হিজরত একটা টুকরো আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের ভালোবাসতে হয়, তাহলে আমাদের আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে, যদি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহ নবীকে যদি বেশি ভালোবাসেন, তখন আল্লাহর সঙ্গে আমাদের ভালোবাসা অটুট হয়ে যাবে। এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।